বৈশাখী মেলা, হালখাতা, নবান্ন সেগুলো আমাদের সোসাইটি থেকে আস্তে আস্তে হারায় গেল। এরশাদ পতনের পরে এই মঙ্গল শোভাযাত্রার সূচনা হয়েছিল, যেটা বাঙালি বা বাংলাদেশের ইতিহাসের সাথে কখনোই রেলেভেন্ট না। একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ করতে পারে। রিক্সাওয়ালা যে আমি কখনো দেখিনি মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এলিটদেরকে দিয়ে মানে সোকল যেই সুশীল সমাজ বলেন, শিল্পী সমাজ, এদিকে দিয়ে পোট্রে করা হয়েছে। এরা যেটা পোট্রে করে সমাজ সেটা অ্যাকসেপ্ট করে। 90s-এর পর থেকে কিন্তু সবকিছুই একটা একটা করে শেষ হয়েছে। ধর্ম যার যার উৎসব সবার। শারদীয় দুর্গাপূজার সময় এই কথাটা খুব বেশি প্রচার হয়। আমাদের এই সোকল আধা মুসলিমগুলা প্রত্যেকেই শুরু করে এই পোস্ট দেওয়া এবং মন্দিরে যায়। এবারে দুর্গাপূজা আমি কাভার করছি পুরোটা, সেখানে আমি হিউজ মুসলিমদের অংশগ্রহণ দেখছি। দুইজন মানুষ থেকেও যদি এই বাংলাদেশে থাকে, সে ওই দেশের নাগরিক। তুমি যে না হিন্দু না মুসলিম, ওরা তো কোনোদিন তোমার বলে না। তুমি তো মসজিদে একটা দিন আছাড়ও খাও না, তুমি তো তোমার ন্যাশনাল আইডিতে লিখে রাখো তো রিলিজিয়াস মুসলিম। যেমন আমাদের ঈদের মধ্যে লেখা হয় যে সারাদিন ঘুমিয়ে কাটাবো। তারাই কিন্তু হোলি খেলাতে যায়, তারাই কিন্তু দুর্গাপূজার প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে ঘুরে, তখন তাদের ঘুম আসে না। আমাদের কালচারাল যে লড়াইটা দেখেন, আমাদের দেশে কোনো রাজনৈতিক দল, এটা আমি বলছি আপনাকে, তারপরে প্রশ্নটা যাই। আমাদের দেশের কোনো রাজনৈতিক দল কোনো কালচারকে যে এস্টাবলিশ করছে বা কোনো গোষ্ঠী এসে এস্টাবলিশ করছে এই দেশে, আমি ব্যক্তিগতভাবে আমি সেরকমটা কখনো দেখি নাই। আমি একটা উদাহরণ দিতে চাই। পহেলা বৈশাখ আমাদের দেশের বছরের প্রথম দিন। আমাদের আগে ছিল বৈশাখী মেলা, হালখাতা, নবান্ন, সেগুলো আমাদের সোসাইটি থেকে আস্তে আস্তে হারায় গেল। আমাদের মঙ্গল শোভাযাত্রা নিয়ে কন্ট্রোভার্সি হয়, যেটা আসলে এরশাদ পতনের পরে এই মঙ্গল শোভাযাত্রার সূচনা হয়েছিল, যেটা বাঙালি বা বাংলাদেশের ইতিহাসের সাথে কখনোই রেলেভেন্ট না। এবং এটা দেখেন, এটা কিন্তু একটা এলিটিজম কালচার, মানে এলিট শুধু রাজধানীতেই হয় এবং একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ করতে পারে। রিক্সাওয়ালা যে আমি কখনো দেখিনি মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে। তো এই যে আসলে কালচারটাকে যে একদম সাধারণ থেকে এলিট পর্যন্ত সবার কাছে পৌঁছানো বা ওন করার যে ব্যাপারটা, এটা আসলে আমাদের দেশের মিডিয়া ব্যক্তিত্ব বলেন, আমাদের দেশের কালচারাল অঙ্গনের যারা আছেন, তারা কখনোই এই দায়িত্বটা নেয় না। কেন নেয় না? আসলে আমাদের সমস্যাটা কোথায়? কেন নিবে? কারণ তারা তো নিজেরাই এটার সাথে রিলেটেড। কেন নিবে? এই যে কনজিউমার সোসাইটির কথা বললেন, যে এলিটরাই বাংলা নববর্ষকে পালন করে, গ্রামেগঞ্জে হয় না। গ্রামেগঞ্জে নববর্ষ তো এইটা না। সো এই এলিটরাই তো এরা পোট্রে করছে এবং এলিটদেরকে দিয়ে মানে সোকল যেই সুশীল সমাজ বলেন, শিল্পী সমাজ, এদিকে দিয়ে পোট্রে করা হয়েছে। বিকজ এরা এক একটা ফেস, এরা সেলিব্রিটি বলেন, শিল্পী সমাজ বলেন, এরা যেটা পোট্রে করে সমাজ সেটা অ্যাকসেপ্ট করে। এখান থেকে বের হওয়ার উপায়টা কি? বের হওয়ার হবে আপনার স্বতন্ত্র, নিজেকে লার্ন করতে হবে, নিজেকে শিখতে হবে, ইতিহাস জানতে হবে, বই পড়তে হবে, আপনাকে ট্রুথটা বুঝতে হবে। আপনাকে চাপায় দেওয়া হয়েছে। আপনি দেখেন যেটা বললেন যে পিরিয়ডটা 90s-এর পর থেকে কিন্তু সব কিছুই একটা একটা করে শেষ হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে সেই উচ্চমানের নাটক শেষ হচ্ছে, সিনেমা শেষ হচ্ছে, বাংলাদেশে মেয়েদের শাড়ি পরার কালচার শেষ হচ্ছে, ভাষা শেষ হচ্ছে, বাংলাদেশের যে কোনো রিচুয়াল প্র্যাকটিস, এই যে ধরেন আরেকটা ট্যাগিং, আরেকটা কথা খুব মানে সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া সবখানে এটাকে প্রচারণা দিয়ে 17 বছর বা 20 বছর ধরে এটাকে মানে জায়েজ করার চেষ্টা করেছে যে ধর্ম যার যার উৎসব সবার। এটা কেমনে সম্ভব? মানে উৎসব সবার কেমনে হবে বলেন? মানে এই কথাটা কখন ব্যবহার হয় জানেন? ভাগ করার জন্য না, মানে কোন সময়টা, কোন উৎসবে ব্যবহার করা হয়? ঈদের সময়, এই পূজার সময়, দুর্গাপূজার সময়, রাইট। শারদীয় দুর্গাপূজার সময় এই কথাটা খুব বেশি প্রচার হয়। বাংলাদেশের এই বেল্টে হিন্দুরা নতুন থাকতেছে আজকে থেকে? না, পাকিস্তানের পিরিয়ডও তো হিন্দুরা এখানে ছিল না? সো এই নব্য কথাটার মানেটা কি? আমি সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এই কথাটা বলতেই পছন্দ করি না। দুইজন মানুষ থেকেও যদি এই বাংলাদেশে থাকে, সে ওই দেশের নাগরিক, সে যেই ধর্মের হোক না কেন। এবং আমরা এভাবেই তো বড় হয়েছি। আমাদের কোন স্কুল কলেজ একটা ভালো ম্যাথের টিচার নাই যে উনি হিন্দু ধর্মের? মানে একদিকে আপনি সংখ্যালঘু বলে তাদেরকে ভাগ করে দিলেন, আরেকদিকে আপনি বলতেছেন সর্বজনীন সবার বলে, এই যে মানে একটা মানে মিথ্যাচার। এবং কোন মানে সনাতনী ধর্মরা আমাদের রিলিজিয়াসকে এইভাবে ওয়েলকাম করে তাদের সোশ্যাল মিডিয়াতে? এই যে মাহে রমজান আর একদিন পর বা 2 দিন পর, ওদের কমিউনিটি কেউ বলবে? ওদের পেজে, ওদের টাইম লাইনে কেউ বলছে শুনবেন? আমাদের এই সোকল আধা মুসলিমগুলা প্রত্যেকের ফেসবুকে, মানে সেপ্টেম্বরেই তো বোধহয় সেপ্টেম্বর অক্টোবরে তো দুর্গাপূজা আসে, মানে যদি আমি রাফলি ধরি, তো ওই সময় কিন্তু প্রত্যেকেই শুরু করে এই পোস্ট দেওয়া এবং মন্দিরে যায়। আমাদের যে এই মুসলিম কমিউনিটি বা আমাদের দেশের যারা আলেম সমাজ,
তারা ধরেন আমি এবারে দুর্গাপূজা আমি কাভার করছি পুরোটা, সেখানে আমি হিউজ মুসলিমদের অংশগ্রহণ দেখছি এবং পক্ষান্তরে হিউজ আমাদের আলেম সমাজদের এই যে ফতোয়া দেওয়া যে ধর্মে যাওয়া যাবে না, এটা হারাম, পার্টিসিপেট করা যাবে না, এটা আমি দেখছি। কিন্তু আমাদের দেশে যখন ঈদ হয় তখন সেই ঈদটাকে কালচারালি উপভোগ করার কোনো বন্দোবস্ত কিন্তু আমাদের দেশে আলেম সমাজ বা আমাদের দেশে ওই ধরনের সবাই একসাথে ইউনাইটেড হয়ে একটা উৎসব করার যে ব্যাপারটা, সেই ধর্মীয় জায়গাটা বাদে ধরেন ঈদের নামাজ পড়তে গেলাম, সেটা আমি সবাই মিলে পড়লাম, কিন্তু আনন্দ করা একসাথে কোনো ইভেন্ট করা সেটা কিন্তু আমি ঢাকা শহরে দেখি না। যেমন আমাদের ঈদের মধ্যে লেখা হয় যে সারাদিন ঘুমিয়ে কাটাবো, ছোটোবেলা সেই ঈদের মজা এখন আর নাই। আমাদের মধ্যে যে এই যে ইউনাইটেড হয়ে আনন্দ করা, একসাথে আনন্দ করা, এই জায়গাটা যে তৈরি হয়। আপনাকে একটু মনে করিয়ে দিলাম, আপনি যাদের কথা বলছেন যে আজকে আমার ঈদের দিনটা ঘুমিয়ে কাটাবো, তারাই কিন্তু হোলি খেলাতে যায়। হ্যাঁ হ্যাঁ, তারাই কিন্তু দুর্গাপূজার প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে ঘুরে, তখন তাদের ঘুম আসে না। না, সে তো কিন্তু আনন্দ করতে পারতেছে, নাচানাচি পাচ্ছে, তাকে কে মানা করেছে? নাচ গান পাচ্ছে। তাকে সে করুক না, একটা কাওয়ালি প্রোগ্রামে যাক, কাওয়ালি একটা ইভেন্ট করুক, মানা তো কেউ করেনি, করবে না, বিকজ ওইটা আসলে মানে সোশ্যালি রেকগনাইজ হবে না। মানে প্রমোশনটা তো সোশ্যাল মিডিয়াতে ওভাবে হয়। সকল যারা আমাদের এই মানে আর্ট অ্যান্ড কালচারের, আর আর্ট অ্যান্ড কালচার না ভূতের মতো ঘাড়ে চেপে বসে আছে সেই ইন্ডিয়ার কালচার, ইন্ডিয়ার ভাষা, ইন্ডিয়ার সনাতনী ধর্মের অ্যাক্টিভিটিসগুলা, তাদের লেহেঙ্গা পরা, তাদের মতো করে কথা বলা, তিলক দেওয়া করো তুমি, কিন্তু তুমি তোমার নিজের রিলিজিয়াসকে ভুলে তো করলে হবে না। তুমি মানে তোমার এই দ্বৈত আচরণের কোনো মানে তো নাই ভাই। আমি আমার মানে আমি নিজে নামাজ রোজা করব না, আমি ঈদে মিলাদুন্নবী পালন করব না, আমি শবে বরাত পালন করব না, রোজায় কোনো কিছু শেয়ার করবো না, ইফতারের আয়োজন করব না। একটা সময় তো মহল্লায় মহল্লা ইফতারের পয়সা নিয়ে বসতো, এখন পার্টিকুলার ব্যবসায়িক সব এগুলো করতে গেলে আচ্ছা উনি বোধ একটু বোধ হয় জামাত ঘরানা, একটু মৌলবাদী, উনি একটু হুজুর টাইপের। আরে ভাই, তুমি কে ওকে হুজুর টাইপে বলার? তুমি যে না হিন্দু না মুসলিম, ওরা তো কোনোদিন তোমার বলে না। তুমি তো মসজিদে একটা দিন আছাড়ও খাও না, কেউ তোমার আজ পর্যন্ত বলছে তুমি যে খাও না? তুমি তো তোমার ন্যাশনাল আইডিতে লিখে রাখো তুমি রিলিজিয়াস মুসলিম। হ্যাঁ, মরলে তুমি আবার কবরস্থানেও জানাজা দিয়ে যাও, তুমি জীবনে কোনো কিছুর মধ্যেই প্র্যাকটিস করো নাই, সেটা তোমার জবাব তুমি আল্লাহকে দেবে, কিন্তু তোমাকে তো ওরা কোনোদিন কোট করে কথা বলে না, তুমি কেন তাকে কোট করে কথা বলো?